নবীর উম্মত আমরা, কিনে নবীর উম্মত আমরা, কত বড় ভাগ্যবান, কেমন নবী পাইছি। এই নবীকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, সকলেই মহব্বত করছে, সকলেই এই নবীর জন্য দেওয়ানা ছিল। তারা নবী হইয়া যদি এই নবীর জন্য দেওয়ানা হইয়া থাকে, আর আমরা এই নবীর উম্মত, আমরা নবীর জন্য দেওয়ানা হইলাম। এই নবীর মহব্বত আমাদের অন্তরে যেরকম থাকার উচিত, যেরকম বসানোর উচিত, আমরা এরকম বসাইতে পারি নাই। আফসোস, আমরা নবীরে চিনি নাই। আমরা সাধারণ মানুষের সাথে এই নবীকে তুলনা দিই। আমরা মনে করি যেরকম বলা হয় বড় হুজুর শুরু হোক দুজনই তো হুজুর, আমরা এরকম মনে করি। অন্য নবী হুজুরও নবীও জানি এরকম মানে একটু বড় আর শুরু, এই পার্থক্য। আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে এই নবীর চেয়ে আর বড় কিছুই নাই। আল্লাহ পাকের পরে দিয়ে এই নবীর সম্মান, এই নবীর মর্যাদা, এই নবীর দাম, এই নবীর দাম কত আল্লাহ তাআলা দিয়েছেন। তার কয়েকটি ঘটনার দ্বারা আপনাদের সামনে প্রমাণ করব এই নবীর সম্মান মর্যাদা কত। এই নবীর সাথে যে কোন সৃষ্টি জগতের কোন নবী রাসূল থেকে শুরু করে ফেরেশতা জিন কারোর সাথে তুলনা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু সমস্ত নবীকে নিষ্পাপ রাখছেন, এই কথা সত্য। তারা গুনাহ করেন না। এই সবগুলা নবী রাসূলরা এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী আল্লাহর সামনে একের পর এক আবু আল্লাহ ছিলা, জান্নাতি ছিলা, যাও আমি আল্লাহ সিগনেচার দিয়ে দিলাম জান্নাত। সিগনেচারটা তো স্বয়ং আল্লাহ দিছে, নিজের হাতে দিছে। এই সিগনেচার নিয়ে জান্নাতের দরজার সামনে যায়, এরা বলবেন ভিতর থেকে দরজা মারা, বলবেন দরজা খুলে দিবে, কে আপনি? আদম। সিগনেচার নিয়ে আইছি, আল্লাহ তাআলা সিগনেচার করে দিছে জান্নাতে ঢুকবো, দরজা খুলে দাও। কোনো রাই করতে না ভিতর থেকে ফেরেশতা। সিগনেচারের মূল্যই নাই ফেরেশতাদের কাছে। তো সিগনেচার দিলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়ায়া থাকতে 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 2,24,000 মতন মতান্তরে নবী রাসূল যে আসছে, সব নবী রাসূল এক কানো হয়ে হেরা উঠবে, কি ব্যাপার? কারণটাই বুঝলাম না, আমাদের জন্য দরজা খোলা হয় না। তখন তাদের আরেকটি স্মরণ হবে যে মাত্র আল্লাহ পাকের সিগনেচার নিছি আমরা, কিন্তু রাসূলের সিগনেচার তো আমাদের এগোবে না। নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কোন নবী রাসূলের নেই। আল্লাহ তাআলা যদি রাসূলের সিগনেচার ছাড়া যদি কোন নবী রাসূলও জান্নাতে যাইতে পারবে না, নবীর সিগনেচারের প্রয়োজন আছে, দরকার আছে। আর আমরা নবীর উম্মত। নবীজি বলেন, আমাকে কান্দাইস না, কষ্ট দিস না, আমার উম্মতরা, আল্লাহর বিপরীত কোনো কাজ করিস না। আমি নবীর তরিকার বাহিরে চলল না। আমি নবী যদি কষ্ট পাই, আল্লাহ কোন কারণে আল্লাহ কষ্ট হইলেও আবার রাসূল কষ্ট পায়। আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছেন, নবী কষ্ট পায়। নবীকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ কষ্ট পায়। আপনার পায়েও যদি কোনো যন্ত্রণা হয়, সারা শরীরে যেমন অনুভব হয়, শরীরের যে কোনো জায়গায় আপনার দুঃখ পান, সারা শরীরে যেমন অনুভব হয়, আল্লাহ সারা নবী না, নবী সারা আল্লাহ না। একে অপরের সাথে এমন সম্পর্ক
কেমন ভালোবাসা, নবী আল্লাহকে অনেক ভালোবাসে। আল্লাহ তাআলাও নবীকে, আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের যত যত মাখলুকাত আছে, যত জগৎ আছে, সমস্ত জগতের নবীও আমার, সমস্ত জগতের যেমন মালিক আমি, আমার নবীও সমস্ত মর্যাদা বাড়াই দিছে। এমন কোন জিনিস বাদ নাই যে সম্পর্কে নবী জানেন, সেটা খবর একমাত্র আল্লাহই জানে, নবী জানে না। এমন কোন সৃষ্টি জগতের কোন জগৎ আল্লাহ বানায় নাই যে এটার খবর আল্লাহ তাআলার হাবিব জানে না। নবীর সম্মান কত, নবীর পরিচয় সমস্ত জায়গায় আল্লাহ তাআলা নবীর সাথে নবীর সিগনেচারের কত বড় দাম। সিগনেচার ছাড়া নবীরা জান্নাতে যেতে পারবে। আল্লাহর কষ্ট দেন, নবীরে কষ্ট দেন, নবীর শপথ যদি বন্ধ হয়ে যায় আপনি জান্নাতে যেতে পারবেন। আসলে শপথ আমরা যে কথাটা বলতেছিলাম, রাসূলের সিগনেচারের দাম কত। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সমস্ত নবী রাসূলরা হায়রা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শোনার পরে সালামের জবাব লবেন না, উত্তর দিবেন না। রাসূলরা আশ্বাস হয়ে যাবে, অবাক হয়ে যাবে, নবী আদরের নাতিনদেরকে সালাম দিলাম, সালামের জবাব লইল না, কারণ কি? নবীকে খুঁজে তো পাইলাম না। হাসান হুসেনের কাছে জিজ্ঞাসা করতে চাইছিলাম তোমার নানা কোথায়, কোথায় গেলে পাবো একটু জানার জন্য, কিন্তু আদব হইল আগে সালাম দেওয়া। সালাম দিছি, সালামের জবটাও লইল না। সালাম দেওয়া তো সুন্নত, সালামের জব লওয়া তো ওয়াজিব, ওয়াজিব তরফ করলে গুনাহ হয়। পরে বলবেন আমরা সমস্ত নবী রাসূলরা এসে তোমাদের দুই ভাইকে সালাম দিলাম, জব লইল না কেন? বলবে তোমরা কেন আসছো? আজকে তো উম্মত বাঁচাবার জন্য আমরাও পেরেশান, এই নবীর উম্মত বাঁচাবার জন্য আমরা হাসান হুসেন, আমরা দুই ভাই পেরেশান, নিজে আমাদের নানা পেরেশান, আর তোমরা কিরকম স্বার্থপর, নিজের জান বাঁচাবার জন্য কাগজ হাতে নিয়ে তোমরা ঘুরতেছো জান্নাতে ঢোকার জন্য। আরে যেই জায়গায় নানা পেরেশান, এই জায়গায় নানার আদরের নাতিন আমরা দুই ভাই পেরেশান, এই নবীর উম্মত বাঁচাবার জন্য এই জায়গায় স্বার্থপরের মতন করে জান্নাতে যাওয়ার জন্য কাগজ হাতে নিয়ে নিয়ে ঘুরতেছো সিগনেচার নেওয়ার জন্য। আরে তোমাদের কি উম্মতের প্রতি একটুকু মায়া নাই? তোমাদের কি উম্মত নাই? তোমাদের উম্মতের প্রতি একটুকু মায়া দয়া নাই ওদেরকে নেওয়ার জন্য? সমস্ত নবী রাসূলরা কথা শুনে তারা দুই ভাই বোন তো উম্মত বাঁচাবার জন্য তারা শান, নবী নিজে বোন তো উম্মত বাঁচাবার জন্য তারা শান। আর এই এত ব্যস্ততার ভিতরে আমরা স্বার্থপরের মতন সিগনেচার নেওয়ার জন্য আজকে হাসরের ময়দানে যে কথাটা বলছি, কথার দ্বিতীয় সব আমাদের ভিতরে কি বুঝলেন? রাসূলের সিগনেচার নেওয়ার পরে জান্নাতে তাদের ঢুকতে হবে, এছাড়া ঢুকতে পারবে না। এই নবীর সম্মান মর্যাদা আসুন আমরা এই রাসূলের সম্মান মর্যাদা আরেকটি কথা আমরা খেয়াল করি, যে কথাটা খুব মারাত্মক কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন যে এই নবীকে সমস্ত সৃষ্টি জগতের রহমতের নবী বানাইছি, এই সৃষ্টি জগতের ভিতরেও আমি আল্লাহ পাক আছি, আমি আল্লাহ নবীর জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর যত জগৎ আছে, আমি আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার নবী হইল রহমতের নবী। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা হইলাম নবীর জন্য রহমত।
নবী আমার জন্য রহমত, কথাটা এমন। আল্লাহ পাক নিজেই বলতেছে আমি নবীর জন্য, নবী হলো আমার জন্য রহমত। আল্লাহ পাকের রহমত হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমবে নবীর চেহারা দেখিয়া, আল্লাহ পাকের রাগ কমবে নবীর প্রশংসা শুনিয়া। নবীজি সেজদায় করে যখন কাঁদবেন, নবীজি সেজদায় করে যখন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ পাকের রাগ কমে যাবে। আল্লাহ তাআলার রাগ যখন কমবে, এই রাগটা হলো আল্লাহ পাক যদি রাগ না কমতো একটা মানুষও জান্নাতে যেতে পারতেন না। আল্লাহ তাআলার রাগ কমবেন, এই জন্য আল্লাহ বলেন আমি হইলাম এরকম, আমি আমার রহমত হইল এই নবীজি, আমি আল্লাহর জন্য রহমত হইল এই নবীজি, কারণ এই নবীর রহমতের কারণে আমি আল্লাহর রাগ কমবে। আল্লাহ রাগ কমবে। যদি আল্লাহ রাগ না কমতেন তাহলে ওই দিন কোন নবী রাসূলও জান্নাতে যেতে পারতেন। আল্লাহ রাগ কমার কারণে আল্লাহ পাক বলবেন আমি আপনাকে মাকামে মাহমুদার মধ্যে বসাইলাম। মাকামে মাহমুদার মধ্যে আপনি বসেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো মানুষের জন্য শপথ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার শপথ গ্রহণ করবে। আপনি শপথ যখন করা বন্ধ করে দিবেন, আমি আল্লাহ বিচার কাজ তখন বন্ধ করে দিব। তাহলে আল্লাহর জন্য যে নবী রহমতের, এখানে আল্লাহ তাআলা নিজে প্রমাণ করে দিলেন যে আপনি কেমন, যে আপনি যতক্ষণ পর্যন্ত শপথ করবেন আমি গ্রহণ করব, শপথ করা বন্ধ করে দিবেন আমি আল্লাহ বিচার বন্ধ করে দেব। এই জন্য আসুন আমাদের জন্য আমাদের নবী রহমত, কাফেরের জন্য আমাদের নবী রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। কিন্তু এই রহমতকে কত দুঃখ নিতে পারবে এটাই হলো বড় কথা। কারো জন্য নবীজি এমন রহমত হবে, এমন রহমত হবে যে তাকে জাহান্নাম থেকে বাঁচাই ছাড়বে রাসূল। এটা হলো চূড়ান্ত শ্রেষ্ঠ রহমত। কারো জন্য এমন রহমত হবে আল্লাহ রাসূল, এরকম রহমত হবে যে শুধুমাত্র বলবে আল্লাহ বিচারের কাজটা যত দেরি করতেছ, দেরি করার কারণে এদের সহ্য হইতেছে না, এই জন্য বিচারের কাজটা তুমি শুরু করে দাও। শুধুমাত্র বিচারের কাজ করার জন্য অনুমতি আল্লাহ পাকের কাছ থেকে আনলেন, বিচারের কাজটা করার জন্য আল্লাহ তাআলাকে বললেন, শুধুমাত্র এইটুকু রহমত পাইলেন, সে জাহান্নাম থেকে বাঁচতে পারল না। এরকম রহমত পাবে যেমন কাফেররা মুনাফিকরা, কাফের মুনাফিকরা এরকম রহমত পাবে। বিচারের কাজটা দেরি হইতেছে, হ্যাঁ, যদি নবীজি বিচারের কাজটা আরম্ভ করার জন্য আল্লাহ পাককে বলতেন তা আল্লাহ যদি বিচারটা করে দিতেন। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের কাছে সর্বশেষে হাসরের ময়দানে সব মানুষ আদম নবীর কাছে যায় বলবে যে বিচারের কাজটা যেন আল্লাহ শুরু করে। একটু বলেন, আদম নবী বলবে এই ক্ষমতা আমার নাই, আল্লাহ শুনে যাবা। ঈসা আলাইহিস সালাম বলবে এই ক্ষমতা আমার নাই, মুসা আলাইহিস সালাম বলবে এই ক্ষমতা আমার নাই, এরকম ভাবে নূহ আলাইহিস সালাম বলবে এই ক্ষমতা আমার নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার নাই। সর্বশেষ আসরবাসীরা ইয়াহিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাড়া বলবেন আপনি একটু বলেন আল্লাহ যদি বিচারের কাজটা শুরু করে। এই বিচারের কাজটা শুরু করে এটা আল্লাহ তাআলাকে আল্লাহর হাবিব না বললে আল্লাহ তাআলা বিচারের কাজ করার জন্য বসতেন না। এটা আসছে আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল যখন বলবেন আল্লাহ বিচারের কাজটা শুরু করে দেন, আমরা তো দেরি করতেছেন। এরকম যারা সূর্যের মুখে আছে এদের মাথার মস্তক গলে গলে পড়তেছে, এদের চিৎকারের আওয়াজ সহ্য হইতেছে না, এরা কান্নাকাটি করতেছে, এদের পেট বড় বড় হয়ে গেছে, কারো এরকম গলা কাটা হয়েছে, গলা এমন কাটা হয়েছে যেরকম গরু জব করা হয় শুধু কাল্লার সামান্য একটু অংশ কাটে, পুরা কাল্লা কাটে না, ঠিক এইরকম কেউকে কাইটে হাসরের ময়দানে ফালাইতেছে, কারো হাত পাও এরকম প্যারালাইসিসের মতন করে ফালাই রাখছে, কেউকে এরকম ভাবে হাসরের ময়দানে এরকম ভাবে রাখছে যে তার জিব্রাগুলোকে এরকম ভাবে ঝুলাইয়া এরকম রাখছে যে
মানুষ মলম দিতেছে, যেরকম হেয়ার মলম দিলে যেরকম কেপ্তা কেপ্তা করে ফেলায়, এরকম কেপ্তা কেপ্তা করে ফেলাইতেছে, এরকম বিভিন্ন ভাবে আজাব হইতেছে হাসরের ময়দানে। এগুলো আমার উম্মতরা সহ্য করতে পারতেছে না, এই কষ্ট সহ্য করতে পারতেছে না। মালিক, আপনি বিচারের কাজটা শুরু করেন। আল্লাহ যে বলছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ রসুল রহমতের নবী, এইখানে প্রমাণ করতে যায় আল্লাহ বলেন আমনের কথায় বিচারের কাজ শুরু করেন। এই জন্য আমরা কথাটি শুনলেন। আমার নবীর আরো অনেক সম্মানতা আছে। আল্লাহ রসুলকে আমরা মানার মতো মানি, তার তরিকায় চলি, আল্লাহ পাকের কাছে তওবা করি। ভিডিওটা লাইক